নমস্কার, আমি আরএন চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আপনাদের কাছে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ একটা ইতিহাস নিয়ে আজকে হাজির হচ্ছি। ইতিহাসটা কি? ইতিহাসটা হলো কন্ডোমের ইতিহাস। অনেকে হয়তো ভাববেন যে রাজীব ব্যানার্জি কি ক্যাজুয়াল সেক্সুয়ালিটির ব্যাপারে চলে গেল। না, অনেক কিছু জানতে হয়। তবে এটা আমি অনুরোধ করছি, 18 বছরের নিচের কোনো বাচ্চা এই ভিডিওটি দেখবেন না, এটি অনুরোধ করছি। আপনারা অনেকেই জানেন না যে 1350 খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশুখ্রিস্টেরও জন্মের 1350 বছর আগেও মানুষ কন্ডোম ব্যবহার করত। তখন কি ছিল এই কন্ডোম? হ্যাঁ, কন্ডোম ছিল, সেটার নাম ছিল হচ্ছে লিনেন। উচ্চারণটা লয়সি দন্তের নয় কার দন্তের ন, লিনেন। আমরা রোমান ইতিহাস ঘেঁটেও আমরা লিনেনের ব্যবহার পাই। এছাড়াও আমরা মিশরীয় সভ্যতার, নিশ্চয়ই তুতেনখামেনকে নিশ্চয়ই চেনেন, মিশরীয় রাজ। তুতেনখামেনের যে মমিটি আবিষ্কার হয়েছিল, সেই মমির পাশ থেকেও কিন্তু একটা দেহাংশ পাওয়া যায়, প্রাণীর দেহাংশ। অনেকেই জিজ্ঞেস করতে পারবেন যে এই লিনেনটা কি? হ্যাঁ, এই লিনেনটা হচ্ছে ভেড়া এবং ছাগলের অগ্নাশয় এবং মূত্রাশয়। তারা এটা কন্ডোম হিসেবে ব্যবহার করত, কোনো সেক্সুয়ালিটির ব্যাপারে নয়। এটা তারা ব্যবহার করত সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া, হেপাটাইটিস বি মতো দুরারোগ্য যে মহামারীর হাত থেকে বাঁচবার জন্যে তারা লিনেন ব্যবহার করত। আমরা রোমান ইতিহাসও জানি। আমরা কিন্তু যে মিশরের যে মমি তুতেনখামেনের পাশ থেকে প্রত্নতাত্ত্বিকরা তার যে মমিটি আবিষ্কার করেন, তার পাশ থেকেও কিন্তু এই লিনেনের দেহাংশ কিন্তু পাওয়া যায়। তখন তারা সেক্সুয়ালিটির ব্যাপারে ব্যবহারই করতেন না। তারা সিফিলিস, গনোরিয়া এবং ক্লামাইডিয়ার মতো মহামারীর হাত থেকে বাঁচানোর জন্যে তারা কিন্তু এই লিনেন ব্যবহার করত। কিন্তু বর্তমানে আজকে 2025 আমরা কিন্তু কন্ডোম ব্যবহার করি। এই দিস ইজ কন্ডোম, এটা আমরা ব্যবহার করি। এটা কে বানিয়েছিল, কেন বানানো হয়েছিল, কেউ আমরা খেয়াল করি না। আমরা সেক্সুয়ালিটির জন্য ব্যবহার করি না। তখনকারও মহামারীর জন্য মানুষ লিনেন ব্যবহার করত। 2025 সালেও মানুষ কিন্তু মহামারীর হাত থেকে বাঁচবার জন্য এই কন্ডোমটা ব্যবহার করা হয়। এটা শুধু জন্ম নিয়ন্ত্রকের জন্য নয়। এখন বর্তমানে HIV-র মতো ডেঞ্জারাস যে রোগ, তার হাত থেকে কিন্তু আমরা এই কন্ডোমটি কিন্তু ব্যবহার করি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে তারের ওপরে একটা প্লাস্টিক কোটেড থাকে, যাতে মানুষের হাত দিয়ে পড়লে তার সেই কন্ডাক্টটা যেন আমার মানব শরীরে যেন না আসে। সেম জিনিস, দিস ইজ কন্ডোম। যখন আমরা যৌন সংসর্গে লিপ্ত হই, তখন একে অপরের বডির সাথে নন কন্ডাক্টেড হয়ে থাকে। করাই হচ্ছে এই মাধ্যম, এটা ওষুধ হিসেবেও ব্যবহার হয়। আমরা বিভিন্ন পিলস মেয়েরা খায়, তার সাইড এফেক্ট আছে, কিন্তু দিস ইজ কোনো সাইড এফেক্ট নেই। আপনারা জানেন যে অনেক বৃদ্ধ মানুষ যারা নার্সিংহোমে আছেন, তারাও কিন্তু জেনে রেখে দেবেন, ক্যাথিটার দিয়ে তাদেরকে প্রস্রাব করানো হয়। এখন সেই ক্যাথিটারের প্রচলনটা উঠে গেছে, এখন কন্ডোম ক্যাথিটার, অর্থাৎ যাতে তার কোনো না লাগে, তার শরীরে যাতে ছুঁচ যাতে না বিদ্ধ করা হয়। আমরা দেখিয়ে দিচ্ছি এইটি 19 শতকের মাঝামাঝি এবং 20 শতাব্দীর দোরগোড়ায় চার্লস গুডিয়ার্ড কিন্তু এই কন্ডোমটি আবিষ্কার করেছিল। কেন? কারণ এটি বিশেষ ধরনের একটা রাসায়নিকের মাধ্যমে রাবারটাকে নমনীয় করে কন্ডোম আবিষ্কার করা হয়। দিস ইজ, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম টোটালি, যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না থাকে। এই দিস ইজ কন্ডোম। এটি কিন্তু রাবারকে নমনীয় করে স্ট্রেচেবল, এইটি কিন্তু কন্ডোমটি কিন্তু আবিষ্কার করেন চার্লস গুডিয়ার্ড। এই সেই কন্ডোম, এবং যার ফলে HIV-র হাত থেকে মানুষকে রক্ষা করা যায় এবং জন্ম নিয়ন্ত্রক হিসেবেও কাজ করে। অনেকেরই অজানা, এটা ইন্টারন্যাশনাল ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপিত করলাম। এখন জন্ম নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, কিন্তু
এখন মহামারী HIV, তখনকার আগে প্রাগৈতিহাসিক যুগে ছিল সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডার মতো রোগ, কিন্তু এখন জন্মনিয়ন্ত্রক এবং HIV-র মতো রোগের হাত থেকেও কিন্তু মানুষকে রক্ষা করা যায়। দিস ইজ কন্ডোম। আমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, কারণ এটা হাজার হাজার বছর আগেও লিনেন ব্যবহার করত এবং রোমানরাও করত। মিশরীয় সভ্যতাতেও আমরা লিনেনের ব্যবহার পাই। আপনাদেরকে তো জানিয়ে দিলাম হোয়াট ইজ লিনেন। হচ্ছে ভেড়া এবং ছাগলের অগ্নাশয় এবং মূত্রাশয়, সেটা তারা ব্যবহার করে এই বিভিন্ন রোগ থেকে তারা রক্ষা পেত। আর এখনকার মানব সভ্যতা কন্ডোম ব্যবহার করে HIV-র হাত থেকে রক্ষা পায়। কিরাম লাগলো RM চ্যানেলের আমি রাজীব ব্যানার্জি। সবার কাছে আমার অনুরোধ, আমাদের ভিডিওটা, ঐতিহাসিক ভিডিওটা ভালো লাগলে সবার কাছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপিত করতে পারবো। থ্যাংক ইউ।